হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন সবার জ্ঞাপনার্থে বলছি যে সর্বশেষ 6 মে 2025 সাল পর্যন্ত কানাডার বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং আপডেট সেটা নিয়ে তথ্য শেয়ার করব আজকে। প্রত্যেক মাসে এক বা একাধিক এপিসোড থাকে আমাদের আপনাদেরকে সর্বশেষ ভিসার প্রসেসিং টাইমগুলো জানানোর জন্যে। আশা করছি এখান থেকে অনেকে উপকৃত হন। প্রায়ই আমাদেরকে প্রশ্ন করেন, বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে আমাদেরকে প্রশ্ন করেন যে কতদিন সময় লাগবে। অ্যাকচুয়ালি কতদিন সময় লাগবে সেটা আমাদের পক্ষে বলা মোটেও সম্ভব না। এটা সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিসারের হাতে। কানাডার প্রধানমন্ত্রীও এটা জানে না যে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিং হতে কতদিন লাগবে, কারণ একটা অ্যাপ্লিকেশনের প্রসেসিং নির্ভর করে সেই অ্যাপ্লিকেশনের মেরিটের উপরে। আপনার অ্যাপ্লিকেশনটা যদি সব কিছু ঠিক থাকে, ডকুমেন্ট যদি ভালো হয়, ইমিগ্রেশন অফিসার যদি রুটিন ওয়ার্ক করে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা নর্মাল যে প্রসেসিং টাইম শো করে, যেটা আজকে দেখবেন যে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম কোন সময়টি সেটি আমরা মেনশন করব, সেই সময়ের মধ্যে প্রসেস হবে। কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনে যদি ভুল থাকে, আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট যদি আপ টু দ্য মার্কে প্রোভাইড করা না হয়, অথবা আপনার সব কিছু ঠিক আছে কিন্তু যেই ইমিগ্রেশন অফিসার আপনার ফাইলটি হ্যান্ডেল করতেছে তার হাতে হয়তো প্রচুর ফাইল, তিনি হয়তো ব্যাকলগ নিয়ে অনেক কাজ করতেছেন, এই কারণেও অনেক সব কিছু ঠিক থাকার পরেও আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা দেরি হতে পারে, ডিলে হতে পারে। এই কারণে আমাদেরকে যদি প্রশ্ন করেন কতদিন লাগবে, এটা কখনোই অ্যান্সার দেওয়া সম্ভব না। স্ট্যান্ডার্ড টাইমটা আমরা সবসময়ই আপনাদেরকে আপডেট করি, এই টাইমটা অলওয়েজ চেঞ্জ হয়। এই জন্যে মাসে এক বা একাধিক সময় আমরা আপনাদেরকে আপডেট করি। তো যারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেছেন, বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, টেম্পোরারি রেসিডেন্সি, সব কিছু মিলিয়ে আজকে আপডেট তথ্যগুলো আপনাদেরকে আবারও শেয়ার করছি। আশা করছি অনেকে উপকৃত হবেন। আপনি অন্তত স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন। আর ব্যাকলগ নিয়ে তো আমরা আলাদা আলোচনা করি, সেটা ডিফারেন্ট ইস্যু। কী পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকে সেটা নিয়ে আমাদের রেগুলার একটা আলোচনা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ আইআরসিসি আপডেট অন প্রসেসিং টাইমস অ্যাজ অফ মে 2025। Immigration, Refugee and Citizenship Canada has released its latest processing time updates as of May 6, 2025. তো 6 মে পর্যন্ত তারা তাদের সর্বশেষ আপডেটটা এখানে দিয়েছে। তাদের ওয়েবসাইটে আপনারা গেলে এগুলো পাবেন। এরপরেও আপনাদেরকে অ্যাট এ গ্যালেন্সে সবগুলো এক জায়গা থেকে জানানোর জন্য আমরা আলোচনা করে থাকি। তো প্রসেসিং টাইমটা মূলত যেটা হয় যে এটি আপনার ক্রিটিক্যাল ইনসাইটসগুলো এখানে তুলে ধরা হয়, বিশেষ করে যারা বিভিন্ন ক্যাটাগরি ভিসার জন্য, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, সিটিজেনশিপের জন্য এবং কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করেন। এই সব কিছু মিলিয়ে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকে এই আলোচনাগুলোতে বা এই তথ্যগুলোর মধ্যে। এখানে সিটিজেনশিপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিটিজেনশিপ গ্র্যান্ট হতে এখানে 10 মাস সময় লাগতেছে। আগে ছিল এটি 8 মাস, এখানে 2 মাস সময় বেড়ে গেছে। সার্টিফিকেট অর্থাৎ সিটিজেনশিপ সার্টিফিকেটের অনেক সময় প্রয়োজন হয়, বিশেষ করে আপনি কানাডাতে যখন বিশেষ সেক্টরে জব করবেন, কিংবা আপনি যখন কানাডার পাসপোর্টের জন্য আবেদন করবেন, তখন সার্টিফিকেটের প্রয়োজন হয়। কেউ যদি সিটিজেন হয়ে যান তাহলে সার্টিফিকেটে আবেদন করলে আগে 3 মাস লাগতো, এখন 4 মাস সময় লাগতেছে। এরপরে কেউ যদি রিনাউন্সিয়েশন করেন সেক্ষেত্রে 7 মাস সময় লাগবে। সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ডস, এটার জন্য 15 মাস সময় লাগে। রিজাম্পশন অফ সিটিজেনশিপ এটার জন্য পর্যাপ্ত ডাটা এখনও হাতে নেই। তো এখানে একটা নোট বা আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ, সেটা হচ্ছে যে যারা সিটিজেনশিপ আবেদন করেছেন 24 মার্চ 2025-এর 24 মার্চ পর্যন্ত, তারা মূলত অ্যাকনলেজমেন্ট রিসিট পাচ্ছেন। ডিলে মে অকার ফর সিটিজেনশিপ সার্টিফিকেট রিকোয়েস্ট ফ্রম আউটসাইড কানাডা অর দি ইউএস। তো ইনসাইড কানাডা থেকে সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদনগুলো দ্রুত প্রসেস হচ্ছে, কিন্তু আউটসাইড থেকে করলে সময় বেশি লাগবে। এবার আমরা আসি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, পিআর কার্ড নিয়ে কথা বলি। পিআর কার্ড আপনি কখন পাবেন? যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করতেছেন, করার পরে আপনার কাছে একটি অ্যাড্রেস চাওয়া হবে, যে অ্যাড্রেসে আপনার পিআর কার্ডটা পৌঁছে দেওয়া হবে, সেই অ্যাড্রেসে আপনি পেয়ে যাবেন। এটি আপনার নতুন পিআর কার্ড পেতে 35 দিন সময় লাগতেছে, যেটি আগে ছিল 19 দিন, এটা বেড়ে গেছে অনেক, প্রায় ডাবল হয়ে গেছে টাইমটা। পিআর কার্ড রিনিউয়ালের জন্যে এখন 10 দিন সময় লাগবে। অর্থাৎ কেউ যখন পিআর কার্ড একটা পেলেন 5 বছর মেয়াদি, ওই 5 বছর যখন শেষ হয়ে যাবে বা যাচ্ছে, সেটি শেষ হয়ে যাওয়ার আগেই নতুন পিআর কার্ডের আবেদন করলে সেটাকে রিনিউয়াল বলা হয়। এখানে কিছু পরামর্শ, সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো যে কোনো অ্যাপ্লিকেশন হোক, পিআর কার্ডের অ্যাপ্লিকেশন হোক, সিটিজেনশিপের হোক কিংবা অন্য, আপনার অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। ডিলেজ মানে পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। অনেক সময় অনেক তথ্য আপনার অস্পষ্ট থাকে, সেগুলোর জন্য ডিলে হতে পারে।
এবার আসি ফ্যামিলি স্পন্সরশিপ প্রসেসিং টাইম নিয়ে কথা বলি। এটি মূলত প্রত্যেক মাসে আপডেট করা হয়। রিসেন্ট টাইমে অনেক ভাই বোন প্রশ্ন করেছেন, তারা তাদের আবেদনগুলো পেন্ডিং রেখেছেন। আশা করি আজকের আলোচনাটি তারা শুনবেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু ভালো করে দেখুন। ফ্যামিলি স্পন্সরশিপ টাইমলাইন্স ভ্যারি বাই রিজিয়ন অ্যান্ড অ্যাপ্লিকেশন টাইপ with Quebec often facing longer waits due to additional province requirement। এখানে একটা বিষয় বলি, কানাডার ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেস টাইম বা প্রসেস রিজন বলা যায় হোল কানাডা এক সাইডে আর কুইবেক প্রভিন্সটা এক সাইডে। কেউ যদি কুইবেক প্রভিন্সে অবস্থান করে বা কুইবেক প্রভিন্সে আসার জন্যে মূলত ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে আবেদন করেন। ফ্যামিলি ক্লাস বলতে কোনটা বোঝায়? কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার যারা, তাদের স্পাউসদেরকে এখানে সিটিজেন বা পিআর করার জন্য, অথবা তাদের মা বাবা বা গ্র্যান্ড প্যারেন্টদেরকে সিটিজেন বা পিআর হোল্ডার করার জন্য যে সুযোগ দিয়ে থাকে, যে পিআর প্রোগ্রাম, সেটাকে বলা হয় ফ্যামিলি স্পন্সরশিপ। কুইবেক প্রভিন্সে সবসময় ডাবল সময় লাগে, প্রায় ডাবল সময় লাগে। আর কুইবেক প্রভিন্সের অন্যগুলোতে ডাবল লাগে না, ইউজুয়াল সময় লাগে। তো এইখানে অনেক সময় দেখা গেল কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি দিয়েছেন, আপনার হাজব্যান্ড হয়তো কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার, আপনাকে বিয়ে করেছে, তো আপনি হয়তো আপনার দেশে বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আপনি কানাডাতে আসবেন, আবেদন করেছেন। তো এটির প্রসেসিং টাইম এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10 মাস সময় লাগে টোটাল প্রসেসিং টাইমটা। কিন্তু কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট নিয়ে সন্দেহ হয়, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে। কী রকম সন্দেহ হয়? অনেকে দেখা গেল যে হ্যাঁ, একজন সিটিজেনের ওয়াইফ হিসেবে আপনি যদি আবেদন করেন, তাহলে তো সেখানে আপনি যেতে পারতেছেন ইজিলি। এখন দেখা গেলো অনেকে ফেক ম্যারেজ দিয়ে একটা ব্যক্তিকে পার করার জন্যে একটা ফেক ম্যারেজ দেখায়, এর একটা সুবিধা নেই। এই কারণে এগুলোতে অনেক স্ক্রুটিনি হয় এবং এগুলোর জন্য অ্যাম্বাসিতে ইন্টারভিউ হয়। ইউজুয়ালি কানাডার ইন্টারভিউ হয় না, কিন্তু এই ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে অনেক সময় ইন্টারভিউ হয়, কিংবা পিআর অ্যাপ্লিকেশন অনেক ক্ষেত্রে ইন্টারভিউ হয়। তো এগুলোতে আপনার সময় লাগতেছে 10 মাস স্ট্যান্ডার্ড টাইম। আর যদি আপনার তারা সন্দেহের মধ্যে থাকে, তাহলে অনেক সময় লাগে। স্পাউস আর কমন ল পার্টনার আউটসাইড কুইবেক, এখানে 36 মাস সময় লাগবে। আউটসাইড কুইবেক না, কুইবেকের জন্য যারা আবেদন করতেছেন, আউটসাইড কানাডা, ইনসাইড কুইবেক। স্পাউস আর কমন ল পার্টনার ইনসাইড কানাডা নন কুইবেক, তাদের জন্য 29 মাস অনেক সময়। আবার হচ্ছে স্পাউস কমন ল পার্টনার ইনসাইড কুইবেক, ইনসাইড কানাডা, ইনসাইড কুইবেক থেকে আবেদন করলে 36 মাস লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু দুই ধরনের প্রসেসিং হয়। যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করেন, তাদের জন্য এক ধরনের, যারা আউটসাইড থেকে করেন তাদের জন্য এক ধরনের, যারা কুইবেকের জন্য করেন তাদের জন্য এক ধরনের, যারা কুইবেক ছাড়া তাদের জন্য আরেক ধরনের। এইভাবে ভ্যারি করে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য এখানে নন কুইবেকের জন্য 36 মাস সময় লাগতেছে, আর কুইবেকে যারা থাকবেন তাদের জন্য 48 মাস সময় লাগতেছে। তো এখানে একটু বেশি সময় দিলাম আমরা। কেনাডিয়ান পাসপোর্ট প্রসেসিং টাইম এখানে চেঞ্জ হয়নি তেমন, আগের মতো 10 কর্মদিবস। নিউ পাসপোর্টের জন্য 20 কর্মদিবস। এরপর আর্জেন্ট পিক আপের জন্যে আপনার 2-3 দিনের মধ্যে করা যাবে। এক্সপ্রেস পিক আপের জন্য 2 থেকে 9 কর্মদিবস। রেগুলার পাসপোর্ট মেইলের মাধ্যমে যেটা হয় আউটসাইড কানাডা থেকে 20 বিজনেস ডে। পার্মানেন্ট রেসিডেন্সি ইকোনমিক ক্লাস। এবার আমরা আসি যে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা বিষয় ইকোনমিক ক্লাসে। এখানে এক্সপ্রেস এন্ট্রি, তারপরে আপনার স্কিল ওয়ার্কার এক্সপ্রেস এন্ট্রিতে তার মধ্যে পিএনপি প্রোগ্রাম আর অন্যান্য যেগুলো আছে সেগুলোতে কেমন সময় লাগে দেখুন। যারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করে আইটিএ পেয়েছেন, আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তাদের 5 মাস সময় লাগতেছে, খুব কম সময়। এরপরে ফেডারেল স্কুল ওয়ার্কার প্রোগ্রামে যারা আইটিএ পেয়েছেন, অলরেডি জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে অ্যাকনোলেজমেন্ট পেয়েছেন, তারপর থেকে 6 মাস সময় লাগতেছে। ফেডারেল স্কিল ট্রেড ক্লাসে এখানে সাফিসিয়েন্ট ডাটা নেই। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ভিয়া এক্সপ্রেস এন্ট্রি, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যারা পিএনপি প্রোগ্রামে আবেদন করেছেন, তো পিএনপি যে নমিনেশন পাওয়ার সময় সেটা তো আছেই, সেটি বাদ দিয়ে আপনি আপনার 600 স্কোর পাওয়ার পরে সেটি যখন আপনি আইটিএ পাবেন এক্সপ্রেস এন্ট্রি থেকে, সেই আইটিএ পাওয়ার পরে আবার যখন ভিসার জন্য পিআর ভিসার জন্য আবেদন করবেন, সেই সময়ের পর থেকে এখানে 5 মাস সময় লাগতেছে, আগে ছিল 6 মাস। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি বা বেস পিএনপি যেগুলো, সেগুলোর জন্যে সময় লাগতেছে 20 মাস। কুইবেক স্কিল ওয়ার্কার ক্লাস 9 মাস সময় লাগতেছে। কুইবেক বিজনেস ক্লাস এখানে অ্যাভেলেবল ডাটা নেই। সেলফ এমপ্লয়েড এটার জন্য 53 মাস। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য 11 মাস সময় লাগতেছে। স্টার্ট আপ ভিসার জন্য 41 মাস সময়, আগে ছিল 40 মাস, এটা আরও 1 মাস বেড়ে গেছে। তো এই হলো অবস্থা। টেম্পোরারি রেসিডেন্ট ভিসার আপডেটগুলো প্রত্যেক সপ্তাহে আপডেট হয়, এটা আপনাদেরকে বলে রাখলাম। তো এখানে দেখুন প্রসেসিং টাইমগুলো। ভিজিটর ভিসা আউটসাইড কানাডা ইন্ডিয়া থেকে করলে 19 দিন। এরপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে 18 দিন।
নাইজেরিয়া থেকে 79 দিন, পাকিস্তান থেকে 25 দিন, ফিলিপাইন থেকে 27 দিন। বাংলাদেশ থেকে করলেও নাইজেরিয়ার মতোই সময় লাগে, প্রায় 90 দিন, আরও বেশি সময়ও লাগতেছে। তো এই সময় আগে থেকে কিন্তু কমে গেছে। ভিজিট ভিসা ইনসাইড কানাডা প্রসেসিং টাইম 20 দিন লাগতেছে ইনসাইড কানাডা থেকে যদি আবেদন করে। ভিজিটার এক্সটেনশনের জন্য 163 দিন। এরপরে সুপার ভিসার জন্য ইন্ডিয়া থেকে করলে 119 দিন, বাংলাদেশ থেকে করলে 119 দিন, ইউনাইটেড স্টেটস থেকে আবেদন করলে 74 দিন, নাইজেরিয়া থেকে 68 দিন, পাকিস্তান থেকে 172 দিন, ফিলিপাইন থেকে করলে 116 দিন। এরপরে স্টাডি পারমিট আউটসাইড কানাডা, যারা আউটসাইড কানাডা থেকে করতেছেন তাদের জন্য ইন্ডিয়া থেকে 8 সপ্তাহ, বাংলাদেশের জন্য 8 সপ্তাহ, ইউনাইটেড স্টেটসের জন্য 5 সপ্তাহ, নাইজেরিয়া থেকে 5 সপ্তাহ, পাকিস্তান থেকে 9 সপ্তাহ, ফিলিপাইন থেকে 11 সপ্তাহ। এই স্টাডি পারমিট ইনসাইড কানাডা থেকে করলে এখানে 4 সপ্তাহের মধ্যে টাইম সবগুলো প্রসেস হবে। স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য যদি কেউ আবেদন করেন তাহলে এখানে 223 কর্মদিবস, অনেক সময় লাগতেছে এটা। সুতরাং এটা খুব খেয়াল করতে হবে যাতে আপনার এক্সটেনশনের প্রয়োজন হলে আগে আগে যাতে আবেদন করা যায়, কোনো কাজ যাতে ওভার স্টে না হয়। ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডাতে এখানে ইন্ডিয়া থেকে করলে 18 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 17 সপ্তাহ, নাইজেরিয়া থেকে করলে 9 সপ্তাহ, পাকিস্তান থেকে করলে 8 সপ্তাহ, ফিলিপাইন থেকে করলে 7 সপ্তাহ, বাংলাদেশ থেকে করলেও 18 সপ্তাহ। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা প্রসেসিং 233 দিন, বিশাল সময় লাগতেছে। তো এখানে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত আছেন, যারা কানাডা থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাদের যদি 6 মাস কিংবা এখন তো দেখতেছি 8 মাস সময় লাগবে। দেখুন এখানে প্রসেসিং সময় কিন্তু 233 দিন লাগতেছে ইনসাইড কানাডা থেকে প্রসেস করতে। তার মানে আপনি নতুন করে কোনো ওয়ার্ক পারমিট নিতে রিনিউ করতে চাইলে অনেক আগে, প্রায় 8 মাস আগে থেকে চেষ্টা করতে হবে। ভালো করে খেয়াল করুন, প্রসেসিং টাইমটা দেখে আমি বলতেছি। আদার টেম্পোরারি ভিসা সিজনাল ওয়ার্কার প্রোগ্রাম, এখানে সময় লাগতেছে 11 দিন। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা আইসি প্রোগ্রামে 5 সপ্তাহ সময় লাগতেছে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে যারা আবেদন করবেন, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যে সমস্ত সিটিজেন তারা এই সুবিধাটা ভোগ করেন, তাদের জন্য মাত্র 5 মিনিট সময় লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো এই হলো অবস্থা। আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই তথ্যগুলো জেনে উপকৃত হলেন, আপনি চাইলে সরাসরি এই প্রসেসিং টাইমটা লাইভ দেখতে পারেন কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে। ওখানে আপনি কানাডা অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম দিয়ে গুগল করলেই পাবেন। ওখানে আপনি কোন দেশের নাগরিক সেটা দিয়ে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন, ক্যাটাগরি এবং কান্ট্রি দিয়ে সিলেক্ট করলে ওখানে প্রসেসিং টাইমটা দেখাবে। সেই সময়টি আপনি সবসময় লাইভ আপডেট পাবেন। এটি গ্যালেন্সে দেখানোর জন্য আমরা আপনাদের সামনে তুলে ধরি তথ্যগুলো প্রায় প্রত্যেক মাসেই। তো এগুলো অনেকের জন্য উপকার হবে আশা করি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আজকের আলোচনা দেখার পর আবার কেউ প্রশ্ন করবেন না যে কতদিন সময় লাগবে, যা সময় লাগবে সব কিন্তু বলে দিয়েছি। নতুন করে কেউ প্রশ্ন করবেন না কাইন্ডলি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।